হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ভক্তির প্রথম পর্যায়। শ্রী রূপ গোস্বামী ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে ভগবত ভক্তিটিকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন: সাধন ভক্তি, ভাবভক্তি ও প্রেম ভক্তি। এই বিভাগ 3টি আবার কয়েকটি উপবিভাগে বিভক্ত হয়েছে। সাধারণত সাধন ভক্তির 2টি বৈশিষ্ট্য, ভাবভক্তির 4টি বৈশিষ্ট্য এবং প্রেম ভক্তির 6টি বৈশিষ্ট্য। শ্রী রূপ গোস্বামী পরবর্তী অধ্যায়ে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করবেন। এই সম্পর্কে রূপ গোস্বামী বলেছেন যে ভগবত ভক্তি অনুশীলনে রত মানুষেরা তাদের ব্যক্তিগত রুচি অনুসারে ভগবত ভক্তির বিভিন্ন স্তরে অধিষ্ঠিত হন। তিনি বলেছেন যে ভক্তির সাধন পূর্বজীবনের সাধনার অনুবর্তী রূপে ক্রমান্বয়ে চলতে থাকে। পূর্বজীবনে যোগাযোগ না থাকলে ভগবত ভক্তি সাধনে ব্রতী হওয়া যায় না। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি এই জীবনে কিছুটা ভগবত ভক্তি অনুশীলন করে থাকেন, তার সাধনা পূর্ণ না হলেও যতটুকু অনুশীলন তিনি করেছেন তা ব্যর্থ হবে না। পরবর্তী জীবনে তিনি তখন আবার ভক্তির অনুশীলন করা শুরু করবেন। তখন পূর্বজীবনে যে স্তরে তিনি শেষ করেছিলেন তারপর থেকেই শুরু করবেন। এইভাবে ভক্তির সাধন নিরন্তর চলতে থাকে। কিন্তু কারো যদি এই রকম পূর্বলব্ধ সাধনা না থাকে এবং অকস্মাৎ কোনো শুদ্ধ ভক্তের উপদেশে রুচি হওয়ার ফলে ভক্তিমার্গ অঙ্গীকার করেন, তবে তিনিও এই পথে উন্নতি সাধন করতে পারেন। ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবত প্রমুখ শাস্ত্রগ্রন্থের তত্ত্ব উপলব্ধি করার প্রতি যাদের স্বাভাবিক রুচি রয়েছে, তারা মনোধর্মী দার্শনিক ও তার্কিকদের থেকে অনেক সহজে ভক্তিমার্গ অবলম্বন করতে পারেন। এই মন্তব্যের সমর্থনে প্রাচীন মনীষীদের উক্ত অনেক প্রমাণ আছে। সেই সম্বন্ধে তারা বলেছেন, কোনো মানুষ তার যুক্তি ও সিদ্ধান্তের ভিত্তিতে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে পারেন, কিন্তু তার থেকেও অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো তার্কিক এসে তার সেই মতবাদকে খণ্ডন করে অন্য আরেকটি মতবাদ প্রতিষ্ঠা করতে পারেন। এইভাবে তর্কের মাধ্যমে কখনোই যথার্থ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। শ্রীমদ্ ভাগবতে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে শ্রী রূপ গোস্বামী ভগবত ভক্তির যে শিক্ষা দিয়ে গেছেন, এখানে তারই সাধারণ বর্ণনা করা হয়েছে। পূর্বে ভগবত ভক্তির সাধন, ভাব ও প্রেম এই 3টি বিভাগের উল্লেখ করা হয়েছে। এখন শ্রী রূপ গোস্বামী সাধন ভক্তির বর্ণনা করেছেন। সাধন বা অনুশীলনের অর্থ হচ্ছে কোনো বিশেষ কার্যে ইন্দ্রিয়গুলিকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করা। কতকগুলি ইন্দ্রিয় দিয়ে জ্ঞান অর্জন করা হয় এবং কতকগুলি ইন্দ্রিয় আবার চিন্তা, অনুভূতি ও ইচ্ছাকে কার্যকরী করে। তাই সাধন বলতে মন ও ইন্দ্রিয়গুলিকে কার্যকরীভাবে ভগবানের সেবায় নিযুক্ত করাকে বোঝানো হয়। এই সাধন কোনো অস্বাভাবিক বা কৃত্রিম গুণকে বিকশিত করার প্রক্রিয়া নয়। এই হচ্ছে জীবনের স্বাভাবিক প্রবণতার বিকাশ। যেমন একটি শিশু হাঁটতে শেখে, এই যে হাঁটার যোগ্যতা, এটি স্বাভাবিকভাবে শিশুটির মধ্যে ছিল, তাই একটু চেষ্টা বা সাধনা করার ফলেই সে স্বচ্ছন্দে হাঁটতে শুরু করে। তেমনি পরমেশ্বর ভগবানকে ভক্তি করার বৃত্তি প্রতিটি জীবের মধ্যেই স্বাভাবিকভাবে রয়েছে। আদিবাসীদের মতো অসভ্য মানুষেরা যখন প্রকৃতিতে কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখে, তখন তারা তার প্রতি তাদের সশ্রদ্ধ প্রণাম না জানিয়ে পারে না। তারা তখন বুঝতে পারে যে কোনো কিছু বিস্ময়জনক প্রদর্শন বা কার্যের পশ্চাতে কিছু শ্রেষ্ঠ বস্তু রয়েছে। তাই এই ভাবনা জড় কলুষের দ্বারা কলুষিত জীবের মধ্যে যদিও সুপ্তভাবে রয়েছে, সমস্ত জীবের মধ্যেও তা দেখতে পাওয়া যায়। জীবের চেতনা যখন জড় কলুষ থেকে মুক্ত হয়, সেই শুদ্ধ চেতনের বৃত্তিকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভাগবত ভক্তি। শিশু যেমন অল্প একটু চেষ্টা করার ফলেই হাঁটতে শুরু করে, তেমনি
কতকগুলি নির্দিষ্ট বিধির মাধ্যমে আমাদের মন ও ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করার ফলে আমাদের সুপ্ত ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হয়। যার হাঁটবার যোগ্যতা নেই সে শত চেষ্টা করেও হাঁটতে পারে না। তেমনি কেবল অনুশীলনের ফলেই কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হতে পারে না। প্রকৃতপক্ষে সেই রকম কোনো সাধন বা অনুশীলন নেই। কৃষ্ণ ভক্তি নিত্যসিদ্ধ, কিন্তু জীবের স্বাভাবিক আন্তরিক বৃত্তি বিকশিত করার জন্য কতকগুলি সাধনের প্রক্রিয়া আছে, যা আচরণ করার ফলে তার সুপ্ত ভক্তি জাগরিত হয়। এই অভ্যাসের নামই হচ্ছে সাধন ভক্তি। মায়াশক্তির বশীভূত প্রতিটি জীবই উন্মাদ। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, সাধারণত বদ্ধ জীব উন্মাদ, কারণ সে সর্বদাই এমন সমস্ত কর্মে তৎপর যা তার বন্ধন ও ক্লেশের কারণ। আত্মা তার স্বরূপে সচ্চিৎ ও আনন্দময়। জড় কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ার ফলে সে অসৎ, অচেতন ও নিরানন্দ হয়ে পড়েছে। তার এই দুর্দশার কারণ হচ্ছে তার বিকর্ম। বিকর্ম মানে হচ্ছে অনুচিত কর্ম। তাই সাধন ভক্তির অনুশীলন করা অবশ্য কর্তব্য, যার অর্থ হচ্ছে সকালে ভগবানের শ্রী বিগ্রহের মঙ্গল আরতি করা, কতকগুলি জড় কার্যকলাপ বর্জন করা, শ্রী গুরুদেবকে প্রণাম করা এবং আরও অনেকগুলি বিধি নিষেধ মেনে চলা, যা পরে একে একে আলোচনা করা হবে। এই সমস্ত অনুশীলনগুলি আমাদের উন্মাদ রোগ সারাতে সাহায্য করবে। মনস্তত্ত্ববিদের পরিচালনায় যেমন মানুষের মানসিক রোগের নিরাময় হয়, তেমনি সাধন ভক্তি অনুশীলন করার ফলে বদ্ধজীবের ভবরোগ নামক উন্মত্ততার নিরাময় হয়। শ্রীমদ্ ভগবতে নারদমুনি এই সাধন ভক্তির উল্লেখ করে যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, হে রাজন, যে কোনো উপায়েই হোক মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন রাখতে হবে। এরই নাম কৃষ্ণ ভাবনামৃত। আচার্য বা সদ্গুরু কর্তব্য হচ্ছে কিভাবে শিষ্যের চিত্ত শ্রীকৃষ্ণে একাগ্র করা, যা তার ব্যবস্থা করা। এটি হচ্ছে সাধন ভক্তির প্রাথমিক স্তর। শ্রী চৈতন্য মহাপ্রভু এই উদ্দেশ্যে আমাদের এক প্রামাণিক কার্যক্রম দিয়ে গেছেন, যা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ওপর আশ্রিত। এই কীর্তন এমনই দিব্য ভক্তি সম্পন্ন যে তা সাধন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি তৎক্ষণাৎ আসক্তি জন্মায়। এর ফলে সাধন ভক্তির সূত্রপাত হয়। যে কোনো উপায় হোক না কেন, মনকে শ্রীকৃষ্ণে নিবিষ্ট করতে হবে। সন্তপ্রবর অম্বরীশ মহারাজ অত্যন্ত দায়িত্ব সম্পন্ন রাজা হওয়া সত্ত্বেও তার মনকে শ্রীকৃষ্ণে নিবিষ্ট করেছিলেন, এবং ঠিক তেমনইভাবেই যে কোনো মানুষ তার মনকে ভগবানের শ্রী পাদপদ্মে একাগ্র করার সাধনা করার ফলে অনায়াসে তার স্বাভাবিক কৃষ্ণ ভাবনাকে পুনর্জাগরিত করতে পারেন। এই সাধন ভক্তিকেও দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম স্তরে বৈদি নামক সাধন ভক্তিতে শ্রী গুরুদেবের আজ্ঞা অথবা শাস্ত্রের নির্দেশ অনুসারে বিভিন্ন বিধির আচরণ করা অবশ্য কর্তব্য। এই সম্বন্ধে কোনো তর্ক অথবা সেই আজ্ঞা প্রত্যাখ্যান করার কোনো প্রশ্ন উঠতে পারে না। এই সমস্ত বিধি নিষেধগুলি পালন করা অবশ্য কর্তব্য। সাধন ভক্তির অপর স্তরটিকে বলা হয় রাগানুগা ভক্তি। বৈদিক ভক্তি আচরণ করার ফলে যখন শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ জন্মায় এবং তার প্রতি আমাদের স্বাভাবিক প্রেমের প্রভাবে তার সেবা করার প্রবৃত্তি জন্মায়, তাকে বলা হয় রাগানুগা ভক্তি। যেমন ভক্তকে প্রতিদিন খুব সকালে উঠে ভগবানের আরতি করার নির্দেশ দেওয়া হয়। প্রথম অনিচ্ছা সত্ত্বেও শ্রী গুরুদেবের আদেশ শিরোধার্য করে ভক্ত খুব সকালে উঠে ভগবানের আরতি করেন। এইভাবে ধীরে ধীরে ভগবানের প্রতি তার অনুরাগ বর্ধিত হয়। তিনি যখন এইভাবে অনুরক্ত হন, তখন আপনা থেকেই তিনি ভগবানের শ্রী বিগ্রহ সুন্দর করে সাজাতে চেষ্টা করেন, বিভিন্ন রকমের পোশাক তৈরি করেন এবং কিভাবে আরও ভালো করে ভগবানের সেবা করা যায় তার পরিকল্পনা করেন। এই স্তরের ভক্তি যদিও সাধনের অন্তর্গত, এই ভক্তির সত্যস্ফূর্ত অনুরাগজাত
এইভাবে সাধন ভক্তিকে দুটি ভাগে ভাগ করা যায়, বৈধি এবং রাগানুগা। বৈধি ভক্তির ব্যাখ্যা করে শীল রূপ গোস্বামী বলেছেন, রাগ অথবা স্বতঃস্ফূর্ত প্রেমের দ্বারা অনুপ্রাণিত না হয়ে যখন কেবল গুরুদেবের আদেশ অথবা শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবৎ সেবা হয়, সেই বাধ্যবাধকতামূলক ভগবৎ সেবাকে বৈধি ভক্তি বলা হয়। শ্রীমদ্ ভাগবতে শ্রী সুখদেব গোস্বামী যখন মুমূর্ষ মহারাজ পরীক্ষিতকে তার কর্তব্য সম্বন্ধে উপদেশ দিচ্ছিলেন, তখনও এই বৈধি ভক্তির তত্ত্ব বর্ণিত হয়েছে। মহারাজ পরীক্ষিত তার মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পূর্বে শ্রী সুখদেব গোস্বামীর দর্শন লাভ করেন। তখন মহারাজ পরীক্ষিত মৃত্যুর পূর্বে কি করা কর্তব্য সেই বিষয়ে চিন্তিত ছিলেন। সেই সময় অনেক মুনি ঋষি সেখানে সমবেত হয়েছিলেন, কিন্তু তারা কেউই তাকে উপযুক্ত উপদেশ দিতে পারেননি। শ্রী সুখদেব গোস্বামী এসে তাকে নির্দেশ দিলেন, হে রাজন, যদি আপনি নির্ভয়ে মৃত্যুর সম্মুখীন হতে চান, তাহলে এখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ, গুণ কীর্তন এবং লীলা স্মরণ করতে শুরু করুন। কেউ যদি ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ ও কীর্তন করতে শুরু করেন এবং সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, তাহলে তার আর মৃত্যু ভয় থাকে না। শ্রী সুখদেব গোস্বামী বলেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তাই তিনি মহারাজ পরীক্ষিতকে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বিভিন্ন দেবদেবীর কথা শ্রবণ বা কীর্তন করার নির্দেশ দেননি। মায়াবাদীরা, নির্বিশেষবাদীরা বলে যে কোনো দেবদেবীর নাম কীর্তন করা যেতে পারে এবং তার ফল একই হবে, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। শ্রীমদ্ ভাগবতের প্রামাণিক নির্দেশ হচ্ছে কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের নাম শ্রবণ ও কীর্তন করা কর্তব্য। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে নির্দেশ দিয়েছেন, নির্ভয়ে মৃত্যুকে বরণ করতে হলে যে কোনো উপায় হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ, তার গুণ কীর্তন এবং তার লীলা স্মরণ করতে হবে। তিনি উল্লেখ করেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বাত্মা। সর্বাত্মা কথাটির অর্থ হচ্ছে সকলের পরম আত্মা। শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলেও বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন সেই পরম নিয়ন্তা, যিনি সকলের হৃদয়ে বিরাজ করে সকলকে পরিচালিত করছেন। তাই আমরা যদি কোনো মতে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হতে পারি, তাহলে তিনি আমাদের সমস্ত ভয় থেকে মুক্ত করবেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবানের ভক্তের কখনো বিনাশ হয় না, ন মে ভক্তম প্রণশ্যতি। অন্যদের কিন্তু অবশ্যই বিনাশ হয়। বিনাশ হয় অর্থাৎ এই মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও মানুষ যদি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা না করে, তাহলে সে এই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলে। এই ধরনের মানুষেরা জানে না যে প্রকৃতির নিয়মে তারা কোথায় প্রক্ষিপ্ত হচ্ছে। কেউ যদি মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও তার হৃদয়ে কৃষ্ণ ভাবনা বিকশিত না করে, তাহলে তাকে 84 লক্ষ বিভিন্ন জনিতে জন্ম মৃত্যুর চক্রে প্রক্ষিপ্ত হতে হবে, যার ফলে তার আত্মস্বরূপ বিনষ্ট হবে। জীবদেহ বিভিন্ন রকমের, তাই পরবর্তী জন্মে সে একটি গাছ হয়ে জন্মাবে, না পশু হয়ে জন্মাবে, না পাখি হয়ে জন্মাবে, সেই সম্বন্ধে কোনোই নিশ্চয়তা নেই। জীবের স্বাভাবিক কৃষ্ণভক্তি পুনঃপ্রকাশিত করবার জন্য শ্রী রূপ গোস্বামী পরামর্শ দিয়েছেন যে কোনো না কোনোভাবে আমাদের মনকে দৃঢ়তার সঙ্গে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন রাখতে হবে এবং তার ফলে আমরা মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারব। মৃত্যুর পর যে আমাদের কি গতি হবে সেই সম্বন্ধে আমাদের কোনোই ধারণা নেই, কারণ তখন আমরা সম্পূর্ণরূপে প্রকৃতির নিয়মে বশবর্তী হয়ে থাকি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। তাই আমরা যদি দৃঢ়তার সঙ্গে শ্রীকৃষ্ণের শরণাগত হই, তাহলে আর বিভিন্ন জনিতে জন্ম ও মৃত্যুর চক্রে পুনরাবৃত্ত হওয়া ভয় থাকে না। শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত অবশ্যই শ্রীকৃষ্ণ লোকে ফিরে যাবেন। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমাদের সেই আশ্বাস দিয়ে গেছেন। পদ্মপুরাণেও এই পন্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে নিরন্তর ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ করা কর্তব্য। এইভাবে নিরন্তর ভগবানের স্মরণ করাকে ধ্যান বলা হয়। শাস্ত্রের বিধান হচ্ছে যে মনকে শ্রী বিষ্ণুতে একাগ্র করে ধ্যান করা কর্তব্য। পদ্মপুরাণে নির্দেশ দেওয়া হয়েছে ধ্যানের মাধ্যমে মনকে শ্রী বিষ্ণুতে নিবেশিত করা উচিত, যাতে ক্ষণিকের জন্যও আমরা তাকে ভুলে না যাই। চেতনার এই অবস্থাকে বলা হয় সমাধি। আমাদের জীবনের কার্যকলাপকে এমনভাবে পরিচালিত করার চেষ্টা করতে হবে যাতে আমরা সর্বক্ষণ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি। এরই নাম কৃষ্ণ ভাবনামৃত। ধ্যান চতুর্ভুজ শ্রী বিষ্ণুকেই করা হোক বা দ্বিভুজ শ্রীকৃষ্ণকেই করা হোক, তা একই কথা। পদ্মপুরাণে বলা হয়েছে যেভাবে হোক না কেন সর্বদা শ্রী বিষ্ণুর চিন্তা করতে হবে, কোনো পরিস্থিতিতেই যেন তাকে আমরা ভুলে না যাই। সমস্ত শাস্ত্রীয় বিধানের মধ্যে এটাই হচ্ছে মূল বিধান। যখন কোনো কর্ম করার নির্দেশ দেওয়া হয় তখন তার সঙ্গে কিছু নিষেধও থাকে। যখন শ্রীকৃষ্ণকে নিরন্তর স্মরণ করার নির্দেশ দেওয়া হচ্ছে তখন তার সঙ্গে এই নিষেধটিও নির্দেশিত হচ্ছে যেন কখনো আমরা তাকে ভুলে না যাই। সমস্ত শাস্ত্রীয় বিধি নিষেধ সম্পূর্ণভাবে এই বিধি নিষেধের অন্তর্গত। এই বিধি সমস্ত বর্ণ ও আশ্রমের প্রতি প্রযোজ্য। বর্ণ 4টি, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আশ্রম 4টি, যথা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। বিধিগুলি কেবল ব্রহ্মচারীদেরই পালনীয় নয়, সেগুলি সকলেরই আচরণীয়। কেউ ব্রহ্মচারী হোক বা সন্ন্যাসী হোক, কনিষ্ঠ হোক, সাধক হোক বা উত্তম সাধক হোক, তাতে কিছু যায় আসে না। পরমেশ্বর ভগবানকে নিরন্তর স্মরণ এবং ক্ষণিকের জন্যও তাকে ভুলে না যাওয়া, এই নির্দেশ অনুসরণ করা সকলেরই অবশ্য কর্তব্য। যদি এই বিধিটি পালন করা হয় তাহলে অন্য সমস্ত বিধি নিষেধগুলিকে এই মুখ্য সিদ্ধান্তের সহকারী বা সেবক বলে বিবেচনা করা উচিত। বিধি নিষেধ ও তাদের ফলসমূহ শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে বর্ণিত হয়েছে। নবযোগেন্দ্রের অন্যতম চমসমুনি মহারাজ নিমিকে উপদেশ দেন, হে রাজন, ব্রাহ্মণাদি 4 বর্ণ পরমেশ্বর ভগবানের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। তার মস্তক থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উদর থেকে বৈশ্য ও চরণ থেকে শূদ্র উৎপন্ন হয়েছে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই আশ্রম 4টিও তাদের সঙ্গেই উদ্ভূত হয়েছে। এই বর্ণ ও আশ্রমের বিভাগ গুণ অনুসার হয়ে তাকে ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে 4টি বর্ণ ও 4টি আশ্রম সৃষ্টি করেছেন। শরীরের বিভিন্ন অঙ্গ যেমন ভিন্ন ভিন্ন কার্য করে, তেমনি গুণ ও কর্ম অনুসারে বিভিন্ন বর্ণ ও আশ্রমেরও ভিন্ন ভিন্ন কার্যকলাপ রয়েছে। এই সমস্ত কার্যকলাপের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে ভগবানই পরম ভক্তা, সুতরাং বর্ণ আশ্রম নির্বিশেষে সমস্ত কার্যকলাপের মাধ্যমে তার সন্তুষ্টি বিধান করাই সকলের পরম কর্তব্য। শ্রীমদ্ ভাগবতেও সেই তত্ত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে সকলেরই উচিত তার কর্তব্য কর্ম করা, কিন্তু কর্তব্য কর্মের পূর্ণতা নির্ভর করে ভগবানকে কতটা সন্তুষ্ট করা গেছে তার উপরে। এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে স্বীয় বর্ণ ও আশ্রম অনুসারে কর্ম করে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা উচিত। তা না হলে নিম্নতর পশুজনিতে অধঃপতিত হতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, ভগবানের মস্তক থেকে উৎপন্ন হয়েছেন যে ব্রাহ্মণ, তার কর্তব্য হচ্ছে দিব্য বৈদিক মন্ত্র বা বাণীর প্রচার করা। ব্রাহ্মণ যেহেতু ভগবানের মুখ, তাই তার কর্তব্য হচ্ছে শব্দ ব্রহ্মের প্রচার করা এবং ভগবানের হয়ে ভোজন করা। বৈদিক বিধান হচ্ছে ব্রাহ্মণ যখন ভোজন করেন তখন তার মাধ্যমে ভগবান ভোজন করছেন বলে মনে করা উচিত, কিন্তু তার অর্থ এই নয় যে ব্রাহ্মণ ভগবানের হয়ে ভোজন করার নাম হচ্ছে সারাক্ষণ কেবল ভোজনই
করতে থাকবে এবং সমস্ত পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করার কাজ কিছুই করবে না, প্রকৃতপক্ষে যিনি ভগবানের বাণী প্রচার করেন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই সত্য ভগবদ্গীতাতেই প্রতিপন্ন হয়েছে। এই ধরনের প্রচারকই হচ্ছেন যথার্থ ব্রাহ্মণ, এবং তাই তাকে ভোজন করানোর মাধ্যমে সরাসরিভাবে ভগবানকে ভোজন করানো হয়। তেমনি ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে মায়ার আক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করা। মহারাজ পরীক্ষিত যখনই দেখলেন যে একজন শূদ্র গোবধ করতে উদ্যত হয়েছে, তিনি তৎক্ষণাৎ সেই শূদ্র রাজবেশী দুষ্ট কলিকে বিনাশ করার জন্য তরবারি কোষমুক্ত করেন। এটিই হচ্ছে ক্ষত্রিয়ের প্রধান কর্তব্য। রক্ষণ করবার জন্য হিংসার আবশ্যকতা আছে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশ্যে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে হিংসা করার জন্য সরাসরিভাবে আদেশ দিয়েছিলেন। বৈশ্যের কর্তব্য হচ্ছে কৃষি, গোরক্ষা ও ব্যবসা বাণিজ্য করা। শ্রমিক বা শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত হচ্ছে তারা যাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্যের মতো উন্নত বুদ্ধিমত্তা নেই, এবং তাই তাদের কর্তব্য হচ্ছে তাদের শারীরিক কার্যক্ষমতা দিয়ে উচ্চতর বর্ণের লোকেদের সাহায্য করা। এইভাবে এই বিধির মাধ্যমে সব কয়টি বর্ণের মধ্যে পূর্ণ সহযোগিতা থাকে এবং সকলেই পরমার্থিক প্রগতি সাধনে সমর্থ হয়। উপরোক্ত সহযোগিতার অভাবের ফলেই সমাজের পতন হয়। সেটিই কলহের যুগ, কলির পরিস্থিতি। কেউই তার কর্তব্য করছে না, কিন্তু তারা সকলেই ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় বলে অভিমান করছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের মানুষদের কোনো পদমর্যাদা নেই। তারা কৃষ্ণ বহির্মুখ, কেননা তারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়। তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে সমগ্র মানব সমাজকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলা, যাতে সকলেই তাদের সুপ্ত কৃষ্ণ ভাবনামৃত বিকশিত করে সুখী হতে পারে এবং সমগ্র বিশ্বের যথার্থ মঙ্গল সাধন করতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন যে বর্ণাশ্রম ধর্ম পালন করলে ভগবান তৃপ্ত হন এবং তার ফলে সমাজ জীবনের সমস্ত আবশ্যকীয় বস্তুগুলি পর্যাপ্ত রূপে সুলভে প্রাপ্ত হওয়া যায়। কারণ পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে পালন করেন। সমস্ত সমাজ যদি স্বীয় কর্তব্য পালনে প্রবৃত্ত হয় এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, তাহলে সেই সমাজের প্রতিটি সদস্যই যে পরম সুখ ও শান্তিতে তাদের জীবনযাপন করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। জীবনের সমস্ত অভাবগুলি তখন মিটে যাবে। সমস্ত পৃথিবী তখন বৈকুণ্ঠে পরিণত হবে। এমনকি ভগবদ্ধামে না গিয়েও কেবল শ্রীমদ্ ভগবতের নির্দেশ পালন করে এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্তব্যসমূহ আচরণ করে সমগ্র মানব সমাজ সর্বতোভাবে সুখী হতে পারে। শ্রীমদ্ ভগবতে ভগবান বলেছেন, হে উদ্ধব, সব মানুষই হয় শাস্ত্রসম্মত কার্যকলাপে নয়তো জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত। এই কার্যকলাপের ফলে তারা যদি কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে আমার আরাধনা করে, তাহলে তারা আপনা থেকেই ইহলোক ও পরলোককে পরম আনন্দ উপভোগ করতে পারে। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণের এই উক্তি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করলে সকলেরই সমস্ত অভীষ্ট সিদ্ধ হবে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এতই উত্তম যে কাউকেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী ইত্যাদি কোনো উপাধিরই অন্তর্গত হতে হয় না। বর্ণাশ্রম বা বৃত্তি নির্বিশেষে যিনি যেখানে আছেন সেখান থেকেই সকলে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন। যিনি যে কাজ করছেন সেই কাজ করেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, তার সমস্ত ফল শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তার আরাধনা করতে পারেন। তাহলে সমস্ত পরিস্থিতির সমাধান হবে এবং জগতের সকলেই সুখ ও শান্তি লাভ করতে পারবে। নারদ পঞ্চরাত্রে ভক্তির এই বিধিবিধানের বর্ণনা করে বলা হয়েছে, শাস্ত্রে ভগবানের প্রসন্নতার জন্য
যে সমস্ত কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলিকে মহান আচার্যেরা ভগবত ভক্তি অনুশীলনের বিধি বলে মনে করেন। যদি কেউ সদ্গুরুর আশ্রমে নিয়মিতভাবে এই নির্দেশ অনুসারে ভগবত সেবার আচরণ করেন তাহলে অচিরেই তিনি শুদ্ধ ভগবত প্রেমময় সেবাভাব প্রাপ্ত হবেন। ধন্যবাদ। এই রকম আরও ভগবানের কথা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভগবানের এই কথাগুলো যাতে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় সেই জন্য ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করতে থাকবেন, যাতে ভগবানের এই মধুর কথা, শান্তিময় কথা সকলের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই। আবার আমি আগামী দিন আপনাদের কাছে এই ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি।